তিনবারের যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনার তিনি যে তার সঙ্গে আসলে কি ঘটনাটি ঘটেছে সেসব বিষয়ে যদি একটু বলতে চাই। কিছুক্ষণ আগে ডিবির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে, ডিবি প্রধান তিনি জানিয়েছেন কিছুক্ষণ আগে তিনি আসলে 12 তারিখে ইন্ডিয়া চিকিৎসার জন্য যাওয়ার পরবর্তীতে যে মাস্টার মাইন্ড অর্থাৎ 13 তারিখে তিনি তার সঙ্গে যে সংগঠিত হয় তার যে বন্ধু, সেই বন্ধুর ফ্ল্যাটটি নিয়েছিল এবং তার বন্ধু ফ্ল্যাটটি নেওয়ার পরবর্তীতে সেই ফ্ল্যাটে কিন্তু উঠে এই সংসদ সদস্য এবং ফ্ল্যাটে উঠে তাকে প্রথমে জানিয়ে রাখতে চাই, প্রথম দিকে অর্থাৎ এই হত্যাকাণ্ডের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু পরিচালনা করে আসছিল বাংলাদেশ থেকে। অর্থাৎ এই পরিকল্পনা করা হয়েছে গুলশানের একটি বাসায়, একই সাথে বসুন্ধরার একটি বাসায়, দুইটি বাসায় কিন্তু এই হত্যাকাণ্ডের পরিকল্পনাটি করে তার যে বন্ধু শাহিন, আখতারুজ্জামান শাহিন, তিনি কিন্তু করেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এবং তা কিন্তু জানা গিয়েছে। জানা রাখতে চাই এই সঙ্গে কিন্তু আরো অনেকেই জড়িত রয়েছেন। অর্থাৎ তিনি যে মূল যে পরিকল্পনাকারী যে শাহিন, তিনি আসলে সবাইকে ভাড়া করা হয়েছে, টাকার বিনিময়ে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে এমনটা কিন্তু জানা গিয়েছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে। জানা রাখতে চাই যে মূল পরিকল্পনাকারী সহ কিন্তু 3 জন ইতিমধ্যেই কিন্তু ডিবি কার্যালয়ে রয়েছে, অর্থাৎ তাদেরকে ধরে আনা হয়েছে এবং জানা রাখতে চাই পুরো হত্যাকাণ্ডের বিষয় কিন্তু বাংলাদেশ থেকেই পরিকল্পনা করে এবং বাংলাদেশের সকলে অর্থাৎ বাংলাদেশের যে 3 জন অর্থাৎ জড়িত ছিল, এই 3 জন কিন্তু ওই দেশে অর্থাৎ বিদেশে অর্থাৎ ইন্ডিয়াতে যে হত্যাকাণ্ড সংগঠন করার পর হয়তো কেউ সন্দেহ করবে না, সেই জের ধরেই কিন্তু অর্থাৎ সেই তালিকা ধরেই কিন্তু ইন্ডিয়াতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি সংগঠিত করে এবং যে মূল পরিকল্পনাকারী তিনি আসলে এই মুহূর্তে রয়েছেন ডিবি কার্যালয়ে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ হত্যার পরে তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে যদি একটু বলতে চাই, তাকে গুম করার জন্য তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদাভাবে নেওয়া হয়েছে কেটে, এবং জানাতে চাই তার মাংসগুলো আলাদাভাবে নেওয়া হয়েছে এবং দুটি ব্রিফকেসের মধ্যে ভরে সেটি আরেকটি গাড়ির মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার কিন্তু কথা রয়েছিল এবং সেগুলো এখন পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও তার শরীরের যে মাংস রয়েছে সেই মাংসের মধ্যে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার মাংসগুলো আলাদাভাবে একটি পেপারে করে অর্থাৎ যে পলিথিনে করে নিয়ে যাচ্ছিল এবং রাস্তায় যাতে কেউ সন্দেহ না করে সেই জন্য মাংসের মধ্যে কিন্তু হলুদের যে আবরণ মিশ্রিত করে নেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ ডিবির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যে প্রধান যে আসামি তাকে গ্রেপ্তার করার জন্য এবং একই সাথে এখন পর্যন্ত প্রায় 3 জন ডিবি জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে এসেছে, অর্থাৎ 3 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। একই সাথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কলকাতা যে পুলিশের একটি টিম কিন্তু ডিবি কার্যালয়ে আসার কথা রয়েছে, অর্থাৎ কলকাতার যে পুলিশ রয়েছেন তারাও কিন্তু ইন্টেলিজেন্স রয়েছেন, তারা মিলেই কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং মূল উদ্ঘাটন কেন আসলে এই হত্যাকাণ্ডের সংগঠিত হয়েছে সেসব বিষয় কিন্তু আসলে তারা জানাবেন। এবং একটি বিষয় জানা রাখতে চাই, তার সঙ্গে কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ তার খুব কাছের স্বজন, অর্থাৎ যে যেমনটা আসলে জানা গিয়েছে তার ছোটবেলার বন্ধুর মতো তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমনটা কিন্তু জানা গিয়েছে। আদতে ব্যবসায়িক সম্পর্কের জন্যই কি হত্যাকাণ্ডের সংগঠন হয়েছে কিনা সেসব বিষয় কিন্তু পরবর্তীতে জানানো হবে এবং জানিয়ে রাখতে চাই এখন তদন্তাধীন রয়েছে সেসব বিষয়। কিছুক্ষণ আগে ডিবি প্রধান কিন্তু জানিয়েছেন তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয় কিন্তু জানিয়েছেন তার মাংস, তার সারা শরীরের মাংস তাকে এমনভাবে গুম করার আসলে কথা তাদের মধ্যে হয়েছে যে তাকে কখনোই যেন খুঁজে না পাওয়া যায় এবং তার ব্যবহৃত যে ফোনটি রয়েছে সেই ফোনটি ইন্ডিয়ার অর্থাৎ যে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে কিন্তু বাংলাদেশে ফোন করা হয়েছে এবং মেসেজ দেওয়া হয়েছে যাতে করে সেই ডিভাইসের মাধ্যমে জানান দেওয়া যায় যে তিনি এখনো বেঁচে রয়েছেন এবং একই সাথে তিনি সুস্থ হয়ে ফিরবেন এমনটা কিন্তু এই মেসেজের মাধ্যমে জানান দিয়ে যাচ্ছিলেন। এবং একটি বিষয় জানা রাখতে চাই, তিনি তার পিএস সহ সবাইকে আসলে এই তার যে ফোন ব্যবহৃত ফোন সেই ফোন থেকে মেসেজ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বলেছেন যে তার অর্থাৎ তার ডিভাইসের মাধ্যমে বলেছেন যে তিনি দিল্লি যাচ্ছেন কয়েকদিনের জন্য এমনটা কিন্তু জানা দিয়ে গিয়েছেন এবং সেখান থেকে আসলে এই মেসেজ থেকেই সূত্র অর্থাৎ ডিবির সন্দেহের চোখ এই মেসেজ থেকেই শুরু হয়েছে। অর্থাৎ যেমনটা আসলে ডিবি প্রধান বলেছিলেন যে
যে অতিরিক্ত অর্থাৎ যারা হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটায় তারা কিন্তু যে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ ঘটনাটি অন্যদিকে ডাইভার্ট করার জন্য কিন্তু আলাদা কিছু করে এই সেখান থেকেই তারা মেসেজটি দিয়েছেন যে দিল্লি তিনি যাচ্ছেন, কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন। সেখান থেকেই ডিবি কিন্তু এই সন্দেহের বশত প্রথমে কিন্তু এই আনোয়ারের যে এমপি যে সংসদ সদস্য তার যে ফোনটি কিন্তু ট্র্যাক করে এবং সেখান থেকে কিন্তু শুরু হয় এই হত্যার রহস্য, অর্থাৎ কিভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে, কারা আসলে করিয়েছে, কারা আসলে জড়িত রয়েছে। তবে জানা যেতে চাই একটি বিষয়, ইন্ডিয়ান একজন যে ড্রাইভার তিনি আসলে জড়িত রয়েছে কিনা নাকি আদতে তিনিও কিন্তু কলকাতার অর্থাৎ যে কলকাতা যে পুলিশের হেফাজতে রয়েছে এমনটা কিন্তু জানা গেছে। এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, মূল পরিকল্পনাকারী ছাড়া যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা কিন্তু টাকার বিনিময় করেছে এমনটা কিন্তু সন্দেহ করা হচ্ছে। এবং জানাতে চাই দীর্ঘদিন যাবৎ গুলশানের একটি বাসায় এবং ধানমন্ডির একটি বাসায় কিন্তু এই পরিকল্পনা করে আসছে তাকে হত্যার, এমনটা কিন্তু জানা গিয়েছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে, কিছুক্ষণের মধ্যেই হয়তো কলকাতার একটি পুলিশের টিম এসে হাজির হবে এই ডিবি কার্যালয়ে এবং সেখান থেকে হয়তো আরও কিছু তথ্য আমরা পেতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি। এই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন।